আরবের ঊষর তপ্ত মরুভূমির বুকে তখন এক নতুন ইতিহাসের পদধ্বনি শোনা যাচ্ছিল। যুগ যুগ ধরে যে ভূমি গোত্রীয় সংঘাত, রেষারেষি, পৌত্তলিকতা আর সামাজিক অনাচারে নিমজ্জিত ছিল, সেখানেই এক ঐশী আলোর মশাল নিয়ে আবির্ভূত হয়েছিলেন এক মহামানব, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েও তিনি সমাজের প্রচলিত প্রথা আর অন্ধবিশ্বাসের ঊর্ধ্বে উঠে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একত্ববাদের বাণী প্রচার শুরু করেন। কিন্তু সত্যের পথ কখনোই মসৃণ হয় না। তার এই আহ্বান কুরাইশদের ক্ষমতার মসনদ, তাদের বাপদাদার ধর্ম আর আভিজাত্যের অহংকারে তীব্র আঘাত হানে। ফলে যা হওয়ার তাই হলো। সত্যের বাণীর কণ্ঠরোধ করতে নেমে এলো নির্যাতনের স্টিম রোলার। দুর্বল, কৃতদাস থেকে শুরু করে সম্ভ্রান্ত মুসলিম কেউই রেহাই পেলেন না। এই অসহনীয় পরিস্থিতিতে আল্লাহর নির্দেশে মুসলিমরা তাদের জন্মভূমি, ঘরবাড়ি আর সহায় সম্পদ ত্যাগ করে মদিনার, তৎকালীন ইয়াসরিব এর দিকে হিজরত করেন। এ ছিল এক নীরব আত্মত্যাগ, এক নতুন ভোরের আশায় শেকড় উপড়ে ফেলার এক বেদনাবিধুর যাত্রা। মদিনায় আনসারদের সাহায্যকারীর উষ্ণ আতিথেয়তায় মুহাজিররা হিজরতকারী এক নতুন আবাস খুঁজে পেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কেবল একজন ধর্মপ্রচারক হিসেবেই নন, বরং একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, কুশল প্রশাসক এবং বিচক্ষণ সেনাপতি হিসেবে এক নতুন ইসলামী সমাজ ও রাষ্ট্রের ভিত্তি স্থাপন করলেন। তিনি মদিনার বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি চুক্তি স্থাপন করে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করলেন। কিন্তু মক্কার কুরাইশরা মুসলিমদের এই নতুন উত্থানকে মেনে নিতে পারেনি। তারা মদিনার এই নবগঠিত রাষ্ট্রকে অঙ্কুরেই বিনাশ করা ষড়যন্ত্রে লিপ্ত হল। তাদের অহংকার এতটাই তীব্র ছিল যে তারা মুসলিমদের শান্তিতে থাকতে দিতে রাজি ছিল না। অন্যদিকে মুসলিমরাও তাদের ওপর চাপিয়ে দেওয়া অন্যায় আর অত্যাচারের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আয়াত নাজিল করে মুসলিমদের আত্মরক্ষা এবং প্রয়োজনে সশস্ত্র সংগ্রামের অনুমতি দিলেন। এই ক্রমবর্ধমান উত্তেজনা আর চাপা ক্ষোভের বারুদে আগুন লাগার জন্য কেবল একটি স্ফুলিঙ্গের প্রয়োজন ছিল। সেই স্ফুলিঙ্গটি ছিল বদরের যুদ্ধ, ইসলামের ইতিহাসের প্রথম বড় আকারের সশস্ত্র সংঘাত, যা শুধু একটি যুদ্ধের নাম নয়, বরং এটি ছিল সত্য ও মিথ্যার, ঈমান ও কুফরের, ন্যায় ও অন্যায়ের এক সুস্পষ্ট পার্থক্যকারী আল ফুরকান। এই যুদ্ধ প্রমাণ করেছিল যে বিজয় কেবল সংখ্যাধিক্য বা অস্ত্রের ঝনঝনানিতে আসে না, বরং আসে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, অটুট শৃঙ্খলা আর অসীম সাহসিকতার মাধ্যমে। চলুন আমরা ইতিহাসের সেই ধূলিময় পথে যাত্রা করি এবং প্রত্যক্ষ করি কিভাবে ৩১৩ জন বিশ্বাসী যোদ্ধা প্রায় সহস্রাধিক প্রশিক্ষিত সৈন্যের বিরুদ্ধে এক অসম যুদ্ধে অবতীর্ণ হয়ে এক অবিস্মরণীয় বিজয় ছিনিয়ে এনেছিলেন। সংঘাতের বীজ, পটভূমি ও প্রেক্ষাপট, মক্কার প্রতিকূল পরিবেশ ও হিজরতের সিদ্ধান্ত। ইসলামের সূচনালগ্ন থেকেই মক্কার চিত্র ছিল মুসলিমদের জন্যে অত্যন্ত প্রতিকূল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একত্ববাদের আহ্বান কুরাইশদের দীর্ঘদিনের লালিত পৌত্তলিক বিশ্বাস, সামাজিক কাঠামো এবং অর্থনৈতিক স্বার্থের উপর সরাসরি আঘাত হানে। কাবার নিয়ন্ত্রক এবং আরবের ধর্মীয় কেন্দ্র হিসেবে মক্কার যে প্রতিপত্তি ছিল, তা এক আল্লাহর উপাসনার আহ্বানে বিলীন হয়ে যাবার আশঙ্কা দেখা দেয়। প্রাথমিকভাবে কুরাইশরা এই নতুন ধর্মকে উপহাস ও তাচ্ছিল্যের মাধ্যমে দমন করার চেষ্টা করে, কিন্তু যখন তারা দেখল ইসলামের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এবং সমাজের সৎ ও চিন্তাশীল মানুষেরা দলে দলে তা গ্রহণ করছে, তখন তাদের মনোভাব হিংস্র হয়ে ওঠে। নির্যাতনের মাত্রা এমন পর্যায়ে পৌঁছায় যে মুসলিমদের জন্যে মক্কায় বসবাস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহুকে তপ্ত মরুভূমির বালুতে শুইয়ে বুকের ওপর পাথর চাপা দেওয়া হতো। আম্মার ইবনে ইয়াসিরের পরিবারকে নির্মমভাবে শহীদ করা হয়। স্বয়ং নবীকেও অবর্ণনীয় মানসিক ও শারীরিক কষ্টের সম্মুখীন হতে হয়েছে। এই পরিস্থিতিতে আল্লাহর নির্দেশে প্রথমে কিছু মুসলিম আবিসিনিয়ায় হিজরত করেন, কিন্তু চূড়ান্ত সমাধান আসে মদিনা থেকে।
মদিনার আওস ও খাজরাজ গোত্রের কিছু মানুষ হজের সময় মক্কায় এসে নবীর হাতে ইসলাম গ্রহণ করেন এবং তাকে ও তার অনুসারীদের মদিনায় আশ্রয় দেবার প্রতিশ্রুতি দেন, যা ইতিহাসে আকাবার বাইয়াত নামে পরিচিত। এই আহ্বানে সাড়া দিয়ে মুসলিমরা আল্লাহর ওপর ভরসা করে তাদের প্রিয় জন্মভূমি, সম্পদ ও আত্মীয় পরিজন ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ায়। সর্বশেষে কুরাইশদের হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বিশ্বস্ত সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনায় হিজরত করেন। মদিনায় নতুন সমাজ ও কুরাইশদের অব্যাহত শত্রুতা। মদিনায় হিজরতের পর ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি আদর্শ ইসলামী সমাজ বিনির্মাণে মনোনিবেশ করেন। তিনি মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেন, যা ছিল পৃথিবীর ইতিহাসে এক অভূতপূর্ব সামাজিক বিপ্লব। তিনি একটি লিখিত সংবিধান প্রণয়ন করেন, যা মদিনা সনদ নামে পরিচিত। এই সনদের মাধ্যমে মদিনার মুসলিম, ইহুদি এবং অন্যান্য গোত্রগুলোর মধ্যে শান্তি, নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তি স্থাপিত হয়। কিন্তু মক্কার কুরাইশরা এই শান্তিকে মেনে নিতে পারেনি। তারা দেখছিল যে মদিনায় মুসলিমরা কেবল নিরাপদই নয়, বরং তারা একটি সংগঠিত শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। এটি তাদের বাণিজ্যিক স্বার্থের জন্যেও একটি বড় হুমকি ছিল, কারণ মক্কা থেকে সিরিয়াজামি তাদের প্রধান বাণিজ্য পথটি মদিনার পাশ দিয়েই অতিক্রম করত। কুরাইশরা মদিনার মধ্য থেকে ষড়যন্ত্রকারী, বিশেষ করে আবদুল্লাহ ইবনে উবায়ের মতো মুনাফিকদের সাথে যোগাযোগ স্থাপন করে ইসলামী রাষ্ট্রকে ভেতর থেকে দুর্বল করার চেষ্টা চালায়। একই সাথে তারা মদিনা আক্রমণেরও হুমকি দিতে থাকে। দীর্ঘ ১৩ বছর মক্কায় অমানবিক নির্যাতন সহ্য করার পরও মুসলিমদের পাল্টা আঘাত করার অনুমতি ছিল না। তাদের নীতি ছিল ধৈর্য ও সহনশীলতা। কিন্তু মদিনায় একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পর পরিস্থিতি বদলে যায়। যখন শত্রুরা নবগঠিত এই রাষ্ট্রকে ধ্বংস করার জন্যে উদ্যত হল, তখন আল্লাহ তাআলা মুসলিমদের আত্মরক্ষা ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার অনুমতি দিয়ে পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ করেন। যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে, আর নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সাহায্য করতে পূর্ণ ক্ষমতাবান। সূরা আল হজ আয়াত ৩৯। এই অনুমতির পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩টি প্রধান কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেন। ১. গোয়েন্দা তৎপরতা। কুরাইশদের গতিবিধি, সামরিক প্রস্তুতি ও বাণিজ্য কাফেলার তথ্য সংগ্রহের জন্য তিনি ছোট ছোট গোয়েন্দা দল প্রেরণ শুরু করেন। ২. শান্তি ও মৈত্রী চুক্তি। মদিনার পার্শ্ববর্তী গোত্রগুলোর সাথে শান্তি ও মৈত্রী চুক্তি স্থাপন করে তিনি একটি নিরাপদ বলয় তৈরি করেন, যাতে কুরাইশরা মিত্র খুঁজে না পায়। ৩. বাণিজ্য পথে চাপ সৃষ্টি। কুরাইশদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তাদের সিরিয়াজামি বাণিজ্য কাফেলাগুলোর ওপর কৌশলগত চাপ সৃষ্টি করা হয়। এর উদ্দেশ্য লুটতারাজ ছিল না, বরং কুরাইশদের এটা বুঝিয়ে দেওয়া ছিল যে মুসলিমদের শত্রুতা করে তারা নিরাপদে ব্যবসা বাণিজ্য চালাতে পারবে না। এরই ধারাবাহিকতায় ৬২৩ থেকে ৬২৪ সালের মধ্যে বেশ কিছু ছোট ছোট অভিযান সারিয়া ও গাজবা পরিচালিত হয়। এই অভিযানগুলোর মূল লক্ষ্য ছিল কুরাইশদের সতর্ক করা এবং তাদের শক্তি সম্পর্কে ধারণা লাভ করা। উত্তেজনার পারদ যখন তুঙ্গে, বদরের যুদ্ধের প্রেক্ষাপট তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ছিল নাখলার সারিয়া। রজব মাসের শেষ দিকে, যা আরবদের কাছে যুদ্ধ নিষিদ্ধ 4টি মাসের একটি, সেই রজব মাসের শেষ দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুয়ের নেতৃত্বে 12 জনের একটি দলকে একটা সিলমোহর করা চিঠি দিয়ে অভিযানে পাঠান। চিঠিতে নির্দেশ ছিল 2 দিনের পথ অতিক্রম করার পর চিঠিটি খুলবে এবং তাতে যা লেখা আছে তা পালন করবে। নির্দেশ মতো আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু চিঠি খুলে দেখেন, তাতে লেখা আছে, মক্কা ও তায়েফের মধ্যবর্তী নাখলা নামক স্থানে গিয়ে কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার অপেক্ষা করো এবং তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করো। তারা যখন নাখলায় পৌঁছান
তখন একটি কুরাইশ কাফেলা সেখান দিয়ে যাচ্ছিল। দলটি এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়। সেদিন ছিল রজব মাসের শেষ দিন। যদি তারা আক্রমণ করে তবে নিষিদ্ধ মাসের হুরমত লঙ্ঘন হবে, আর যদি তারা অপেক্ষা করে তবে কাফেলাটি মক্কার হারাম সীমানায় প্রবেশ করবে, যেখানে আক্রমণ করা অসম্ভব। দীর্ঘ আলোচনার পর তারা কাফেলাকে আক্রমণের সিদ্ধান্ত নেয়। এই আক্রমণে কাফেলার নেতা আমর ইবনে হাদরামি নিহত হয় এবং ওসমান ইবনে আবদুল্লাহ ও হাকিম ইবনে কাইসান নামে দুজন বন্দী হয়। দলটি গনিমতের মাল ও বন্দীদের নিয়ে মদিনায় ফিরে আসে। এই ঘটনা মক্কায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। কুরাইশরা প্রচার করতে শুরু করে যে মোহাম্মদ ও তার অনুসারীরা এতটাই নিচে নেমেছে যে তারা পবিত্র মাসেও রক্তপাত ঘটাচ্ছে। এই প্রচারে অনেক আরব গোত্র মুসলিমদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করতে শুরু করে। মদিনায় ফিরে আসার পর নবী নিজেও এই ঘটনায় অত্যন্ত ব্যথিত ও ক্ষুব্ধ হন। তিনি আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আমি তোমাদের পবিত্র মাসে যুদ্ধ করতে নির্দেশ দিইনি। তিনি গানিমাতের মাল ও বন্দীদের গ্রহণ করতে অস্বীকার জানান। মুসলিম শিবিরে যখন এক ধরনের অপরাধবোধ ও উত্তেজনা বিরাজ করছিল, তখন আল্লাহ তাআলা এই ঘটনার প্রেক্ষাপটে আয়াত নাজিল করে পরিস্থিতি স্পষ্ট করে দেন। তারা তোমাকে পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, তাতে যুদ্ধ করা গুরুতর পাপ, কিন্তু আল্লাহর পথে বাধা দেওয়া, তাকে অস্বীকার করা, মসজিদুল হারামে বাধা দেওয়া এবং এর অধিবাসীদের সেখান থেকে বের করে দেওয়া আল্লাহর দৃষ্টিতে তার চেয়েও গুরুতর পাপ। আর ফিতনা, নির্যাতন, শিরক, হত্যা অপেক্ষা গুরুতর। সূরা আল বাকারা আয়াত 213। এই আয়াত নাজিল হবার পর মুসলিমদের মনের দ্বিধা দূর হয়ে যায়। এটি স্পষ্ট করে দেয় যে কুরাইশদের দীর্ঘ 13 বছরের নির্যাতন, মুসলিমদের জন্মভূমি থেকে বিতাড়ন এবং আল্লাহর পথে বাধা দেওয়ার মতো অপরাধ পবিত্র মাসের হুরমত লঙ্ঘনের চেয়েও অনেক বড় পাপ। এই ঘটনার পর নবী গনিমতের মাল গ্রহণ করেন এবং বন্দীদের মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেন। নাখলার এই ঘটনাটি ছিল বারুদে অগ্নিসংযোগের মতো। কুরাইশরা তাদের নিহত ব্যক্তির রক্তের প্রতিশোধ এবং তাদের আহত অহংকার পুনরুদ্ধারের জন্য মরিয়া হয়ে ওঠে। অন্যদিকে মুসলিমরাও বুঝতে পারে যে কুরাইশদের সাথে একটি চূড়ান্ত সংঘাত এখন সময়েরই ব্যাপার মাত্র। এই চাপা উত্তেজনা আর প্রতিশোধের আকাঙ্ক্ষাই ঐতিহাসিক বদরের যুদ্ধমঞ্চ প্রস্তুত করে দেয়। আবু সুফিয়ানের কাফেলা ও দুই বাহিনীর প্রস্তুতি। আবু সুফিয়ানের বিশাল বাণিজ্য কাফেলা সংঘাতের প্রত্যক্ষ কারণ। নাখলার ঘটনার কিছুদিন পর মক্কার সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন আবু সুফিয়ান ইবনে হার্ব এর নেতৃত্বে একটি বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে বিপুল পরিমাণ পণ্য ও সম্পদ নিয়ে মক্কার দিকে ফিরছিল। এই কাফেলাটি সাধারণ কোনো কাফেলা ছিল না। এতে প্রায় 1000 উট ছিল এবং মালামালের মূল্য ছিল আনুমানিক 50,000 স্বর্ণমুদ্রা। মক্কার প্রায় প্রতিটি পরিবারেরই কোনো না কোনো অংশীদারিত্ব এই কাফেলায় ছিল, তাই এর নিরাপত্তা ছিল কুরাইশদের জন্য জীবন মরণের প্রশ্ন। কাফেলাটির সুরক্ষার জন্য মাত্র 40 জন সশস্ত্র রক্ষী ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলার খবর পাওয়ার সাথে সাথে এর কৌশলগত গুরুত্ব অনুধাবন করেন। এটি ছিল কুরাইশদের অর্থনৈতিক দাম্ভে আঘাত হানার এবং নাখলার ঘটনার পর তাদের ক্রমবর্ধমান ঔদ্ধত্যের জবাব দেওয়ার একটি সুবর্ণ সুযোগ। তিনি মুসলিমদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, এটাই কুরাইশদের সেই কাফেলা যাতে তাদের সম্পদ রয়েছে। তোমরা এর দিকে দেরিয়ে পড়ো। আশা করা যায় আল্লাহ তোমাদেরকে এর মাধ্যমে গনিমত দান করবেন। এই আহ্বানটি কোনো বাধ্যতামূলক সামরিক নির্দেশ ছিল না। এটি ছিল একটি স্বেচ্ছাসেবী অভিযান। যেহেতু মুসলিমরা ধারণা করেছিল যে এটি একটি ছোটখাটো সংঘর্ষ হবে, তাই অনেকেই যারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন না বা যাদের বাহন ছিল না, তারা মদিনায় থেকে যান। ফলে মাত্র 313, মতান্তরে 314 বা 317 জন মুসলিম এই অভিযানে অংশগ্রহণের জন্য প্রস্তুত হন। মুসলিম বাহিনীর অপ্রতুল প্রস্তুতি এবং ঈমানের শক্তি। বদরের অভিযানে মুসলিম বাহিনীর চিত্র ছিল অত্যন্ত সাদামাটা এবং জাগতিক দৃষ্টিকোণ থেকে নিতান্তই দুর্বল। সৈন্য সংখ্যা মাত্র 313 জন। এর মধ্যে 82 জন ছিলেন মুহাজির এবং বাকিরা আনসার। আউস গোত্রের 61 জন এবং খাজরাজ গোত্রের 170 জন।
অস্ত্রশস্ত্র। মুসলিমদের কাছে ভারী অস্ত্রশস্ত্র বলতে কিছুই ছিল না। মাত্র কয়েকটি তলোয়ার, কিছু তীর ধনুক আর বর্শা ছিল তাদের সম্বল। বর্ম ছিল হাতে গোনা কয়েকজনের। বাহন, সবচেয়ে বড় সংকট ছিল বাহনের। পুরো বাহিনীর জন্য ঘোড়া ছিল মাত্র দুটি, যা ছিল জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু এবং মিকদাদ ইবনে আমার রাদিয়াল্লাহু আনহু এর অধীনে। উট ছিল মাত্র ৭০টি। এর অর্থ হল প্রতি ৩ বা ৪ জন মুসলিমকে পালাক্রমে একটি উটে আরোহণ করতে হচ্ছিল। স্বয়ং আল্লাহর রসুলও এই নিয়মের বাইরে ছিলেন না। তিনি, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এবং মারসাদ ইবনে আবি মারসাদ রাদিয়াল্লাহু আনহু একটি উটের অংশীদার ছিলেন। যখন তার সঙ্গীরা তাকে উটে চড়ে যেতে অনুরোধ করেন, তখন তিনি বলেন, তোমরা আমার চেয়ে বেশি শক্তিশালী নও, আর আমিও তোমাদের চেয়ে সওয়াবের বেশি মুখাপেক্ষী নই। এই ঘটনা মুসলিম বাহিনীর মধ্যে সাম্য, ত্যাগ ও শৃঙ্খলার এক অসাধারণ নজির স্থাপন করে। বাহ্যিকভাবে এই বাহিনী দুর্বল মনে হলেও তাদের ভেতরে ছিল ঈমানের এক অদম্য শক্তি। তারা আল্লাহর উপর ভরসা করে এবং তার রসুলের নেতৃত্বে একতাবদ্ধ হয়ে এক ঐতিহাসিক যাত্রার জন্য প্রস্তুত হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে সার্বিক নেতৃত্বের সাদা পতাকা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে মুহাজিরদের কালো পতাকা এবং সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে আনসারদের কালো পতাকা প্রদান করেন। আবু সুফিয়ান ছিলেন একজন অত্যন্ত ধূর্ত ও বিচক্ষণ নেতা। তিনি যাত্রাপথে ক্রমাগত মুসলিমদের গতিবিধি সম্পর্কে খোঁজ খবর নিতে থাকেন। তিনি যখন মদিনার কাছাকাছি আসেন, তখন তার সন্দেহ আরও ঘনীভূত হয়। বদরের নিকটবর্তী একটি স্থানে তিনি উটের গোবর পরীক্ষা করে তার ভেতরে মদিনার খেজুরের বিচি দেখতে পান। সাথে সাথে তিনি নিশ্চিত হন যে মুসলিমদের একটি দল তাকে অনুসরণ করছে। আবু সুফিয়ান এক মুহূর্ত দেরি করেননি। তিনি দুটি কাজ করেন। এক, পথ পরিবর্তন। তিনি কাফেলাকে প্রচলিত পথ থেকে সরিয়ে লোহিত সাগরের উপকূল ধরে এক অপরিচিত ও দুর্গম পথে মক্কার দিকে যাত্রা করেন। তিনি জমজম ইবনে আমার গিফরি নামক এক দ্রুতগামী দূতকে ভাড়ায় নিয়োগ করে মক্কায় পাঠান। তাকে নির্দেশ দেন যত দ্রুত সম্ভব মক্কায় পৌঁছে কুরাইশদের জানাতে যে তাদের কাফেলা মুসলিমদের আক্রমণের মুখে পড়েছে এবং তাদের সম্পদ রক্ষা করার জন্য অবিলম্বে সাহায্যের প্রয়োজন। জমজম ইবনে আমার গিফরি তৎকালীন আরবীয় রীতি অনুযায়ী এক নাটকীয় ভঙ্গিতে মক্কায় প্রবেশ করেন। তিনি তার উটের নাককান ছিঁড়ে ফেলেন, নিজের জামা ছিঁড়ে ফেলেন এবং উটের পিঠে উল্টো হয়ে বসে চিৎকার করে বলতে থাকেন, হে কুরাইশ, তোমাদের কাফেলা, তোমাদের সম্পদ, আবু সুফিয়ানের সাথে যা কিছু আছে, মুহাম্মদ ও তার সঙ্গীরা তার উপর আক্রমণ করতে উদ্যত হয়েছে। আমি মনে করি না তোমরা তা পাবে। সাহায্য, সাহায্য। এই ঘোষণায় পুরো মক্কা নগরীতে যেন আগুন লেগে যায়। প্রতিটি ঘরে উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। যাদের সম্পদ কাফেলায় ছিল তারা তাদের মাল রক্ষার জন্য মরিয়া হয়ে ওঠে, আর যাদের মনে নাখলার ঘটনার প্রতিশোধের আগুন জ্বলছিল তারা একে মুসলিমদের সমূলে বিনাশ করার একটি সুযোগ হিসেবে দেখে। মক্কার সবচেয়ে প্রভাবশালী ও ইসলাম বিদ্বেষী নেতা আবু জাহাল, অমর ইবনে হিসাম এই সুযোগকে কাজে লাগায়। সে মানুষকে যুদ্ধের জন্য উত্তেজিত করতে শুরু করে। দ্রুত এক বিশাল বাহিনী গড়ে ওঠানো হয়। প্রায় ১৩০০ সৈন্যের একটি বাহিনী, যাদের সাথে ছিল ১০০টি ঘোড়া, ৬০০ লৌহ বর্ম এবং অসংখ্য উট, যুদ্ধের জন্য প্রস্তুত হয়। মক্কার প্রায় সকল গোত্রই এই বাহিনীতে যোগ দেয়, শুধুমাত্র বানু আদি গোত্র ছাড়া। আবু লাহাবের মতো কিছু নেতা নিজে না গিয়ে তাদের প্রতিনিধি পাঠায়। এই বাহিনীর নেতৃত্বে ছিল মক্কার সেরা যোদ্ধারা আবু জাহাল, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খালাফ এবং আরও অনেকে। তাদের রসদ সরবরাহের ব্যবস্থা ছিল এলাহি। প্রতিদিন বাহিনীর খাবারের জন্য ৯ থেকে ১০টি উট জবাই করা হতো। তাদের মধ্যে ছিল এক ধরনের অন্ধ অহংকার ও বিজয় সম্পর্কে সুনিশ্চিত ধারণা। তারা মুসলিমদের এই ছোট ও দুর্বল দলটিকে পিষে ফেলার স্বপ্ন দেখছিল। ২.৫ কাফেলা নিরাপদ, কিন্তু যুদ্ধ অনিবার্য। কুরাইশ বাহিনী যখন জোজফা নামক স্থানে পৌঁছায়, তখন আবু সুফিয়ানের পক্ষ থেকে এক নতুন বার্তাবাহক এসে খবর দেয় যে কাফেলা নিরাপদে মুসলিমদের নাগালের বাইরে চলে গেছে। সে কুরাইশদের অনুরোধ করে, যেহেতু তোমাদের কাফেলা ও সম্পদ নিরাপদ, তাই তোমরা ফিরে যাও। এই খবর পাওয়ার পর কুরাইশ বাহিনীর মধ্যে মতবিরোধ দেখা দেয়। অনেকেই, বিশেষ করে আখনাস ইবনে শারিক, ফিরে যাওয়ার পক্ষে মত দেন।
তিনি বলেন, আমরা আমাদের সম্পদ রক্ষা করতে এসেছিলাম, তা এখন নিরাপদ, আমাদের আর অগ্রসর হওয়ার প্রয়োজন নেই। তার পরামর্শে বনু জুহরা গোত্রের ৩০০ সদস্য মক্কায় ফিরে যায়, যা কুরাইশ বাহিনীর সংখ্যা ১৩০০ থেকে ১,০০০-এ নামিয়ে আনে। কিন্তু আবু জাহাল ছিল নাছোড়বান্ধা। তার অহংকার ও ইসলাম বিদ্বেষ তাকে অন্ধ করে দিয়েছিল। সে চিৎকার করে বলে, আল্লাহর কসম, আমরা ফিরে যাব না। আমরা ববর পর্যন্ত যাব, সেখানে ৩ দিন অবস্থান করব, উট জবাই করব, মদ পান করব এবং গায়িকাদের গান শুনব। আরবরাই আমাদের এই যাত্রার কথা শুনবে আর চিরকাল আমাদের ভয় পাবে। আমরা মোহাম্মদ ও তার সঙ্গীদের একটি উচিত শিক্ষা না দিয়ে ফিরব না। আবু জাহালের এই যুদ্ধদেহী মনোভাবের কারণে বাকিরাও, এমনকি যারা অনিচ্ছুক, যেমন বনু হাসিম, তারাও যুদ্ধে অংশ নিতে বাধ্য হয়। উতবা ইবনে রাবিয়ার মতো বিচক্ষণ নেতারাও আবু জাহালের জেদের কাছে হার মানেন। এভাবেই যে সংঘাতের সূচনা হয়েছিল একটি বাণিজ্য কাফেলাকে কেন্দ্র করে, তা আবু জাহালের অহংকার ও একগুয়ামির কারণে এক অবশ্যম্ভাবী রক্তক্ষয়ী যুদ্ধের দিকে মোড় নেয়। কুরাইশ বাহিনী তাদের উন্নত অস্ত্রশস্ত্র আর সংখ্যাধিক্যের দম্ভ নিয়ে বদরের উপত্যকার দিকে অগ্রসর হতে থাকে, এটা না জেনেই যে নিয়তি তাদের জন্য এক ভয়াবহ পরাজয় লিখে রেখেছে। মুসলিম বাহিনী যখন জানতে পারে যে আবু সুফিয়ানের কাফেলা পালিয়ে গেছে এবং তাদের এখন মোকাবেলা করতে হবে মদিনা থেকে আগত প্রায় ১,০০০ প্রশিক্ষিত সৈন্যের এক বিশাল বাহিনীর, তখন তাদের মধ্যে এক স্বাভাবিক উদ্বেগ ও দ্বিধার সৃষ্টি হয়। কারণ তারা একটি ছোট কাফেলা আক্রমণের জন্য বেরিয়েছিল, একটা সর্বাত্মক যুদ্ধের জন্য নয়। তাদের অস্ত্রশস্ত্র ও রসদ ছিল অপ্রতুল। এই পরিস্থিতিতে শত্রুর মুখোমুখি না হয়ে মদিনায় ফিরে যাওয়া ছিল একটি সহজ বিকল্প। কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এই মুহূর্তে পিছু হটার অর্থ হবে কুরাইশদের মনস্তাত্ত্বিক বিজয়। তারা আরও ঔদ্ধত্য দেখানোর সুযোগ পাবে এবং ভবিষ্যতে সরাসরি মদিনা আক্রমণ করার সাহস সঞ্চয় করবে। তাই তিনি কোনো একক সিদ্ধান্ত না নিয়ে তার সঙ্গীদের সাথে পরামর্শ করার সিদ্ধান্ত নিলেন। এটি ছিল ইসলামী শাসন ব্যবস্থার শুরা বা পরামর্শভিত্তিক নীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সমবেত মুসলিমদের উদ্দেশ্যে বললেন, হে লোক সকল, আমাকে পরামর্শ দাও। প্রথমে মুহাজিরদের মধ্য থেকে আবু বাক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ান এবং অত্যন্ত উদ্দীপনামূলক ভাষায় যুদ্ধের পক্ষে তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। তারা বলেন, হে আল্লাহ রসুল, আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তাই করুন, আমরা আপনার সাথে আছি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের মতামত শোনার জন্য বিশেষভাবে আগ্রহী ছিলেন, কারণ আকাবার বাইয়াত অনুযায়ী তারা কেবল মদিনার ভেতরে তাকে রক্ষা করতে বাধ্য ছিল, মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে নয়। আনসারদের নেতা সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মনোভাব বুঝতে পেরে উঠে দাঁড়ান এবং এক ঐতিহাসিক ভাষণ দেন, যা মুসলিম বাহিনীর হৃদয়ে ঈমানের আগুন জ্বালিয়ে দেয়। তিনি বলেন, হে আল্লাহ রাসূল, আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনাকে সত্য বলে জেনেছি এবং আপনি যা নিয়ে এসেছেন তা সত্য বলে সাক্ষ্য দিয়েছি। আমরা আপনাকে আমাদের আনুগত্য ও সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছি। সুতরাং হে আল্লাহ রাসূল, আপনি যা ইচ্ছা করেন তাই করুন। সেই সত্তার কসম যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, আপনি যদি আমাদের নিয়ে ওই সমুদ্রেও ঝাঁপ দেন, আমরা আপনার সাথে ঝাঁপ দেব। আমাদের একজনও পিছু পা হবে না। আমরা আগামীকাল শত্রুর মোকাবেলা করতে ভয় পাই না। আমরা যুদ্ধে ধৈর্যশীল এবং মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ। আশা করি আল্লাহ আমাদের মাধ্যমে আপনাকে এমন কিছু দেখাবেন যা আপনার চোখকে শীতল করবে। সুতরাং আল্লাহর বরকতের উপর ভরসা করে আমাদের নিয়ে চলুন। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা উজ্জ্বল হয়ে ওঠে। তিনি উৎফুল্ল হয়ে বলেন, তোমরা এগিয়ে চলো এবং সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ আমার সাথে দুটি দলের একটির কাফেলা অথবা কুরাইশ বাহিনীর প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহর কসম, আমি এখনই যেন কুরাইশ কওমের নিহত হওয়ার স্থানগুলো দেখতে পাচ্ছি। এই পরামর্শ সভা মুসলিমদের মধ্যকার সমস্ত দ্বিধা দূর করে দেয়। মুহাজির ও আনসারদের এই অটুট ঐক্য এবং ঈমানদীপ্ত প্রত্যয় তাদের এক ইস্পাত কঠিন বাহিনীতে পরিণত করে। তারা এখন সংখ্যা বা অস্ত্রের স্বল্পতা নিয়ে চিন্তিত ছিল না, বরং আল্লাহর সাহায্যের ওপর পূর্ণ আস্থা রেখে বদরের দিকে অগ্রসর হতে চাকে। মুসলিম বাহিনী কুরাইশদের আগেই বদর প্রান্তরে পৌঁছে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যুদ্ধের জন্য একটা স্থান নির্বাচন করে শিবির স্থাপনে নির্দেশ দেন। এই সময় হুবাব ইবনে মুনজির নামে একজন আনসার সাহাবী, যিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন, অত্যন্ত বিনয়ের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ রাসূল, আপনি যে স্থানে শিবির স্থাপন করেছেন তা কি আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে নির্ধারিত, যা থেকে আমরা এক চুলো নড়তে পারব না, নাকি এটি আপনার নিজস্ব রণকৌশল ও মতামত? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, না, এটি আমার নিজস্ব কৌশল ও মতামত। তখন হুবা পরামর্শ দেন, হে আল্লাহ রাসূল, তাহলে এই স্থানটি উপযুক্ত নয়। আমার পরামর্শ হল আমরা এখান থেকে অগ্রসর হয়ে কুরাইশদের সবচেয়ে নিকটবর্তী পানির কূপটির কাছে শিবির স্থাপন করি। তারপর আমরা অন্য সব কূপ বন্ধ করে দিই এবং আমাদের নিয়ন্ত্রণে থাকা কূপটির ওপর একটি চৌবাচ্চা তৈরি করে তাতে পানি জমা করি। ফলে আমরা পানি পান করতে পারব, কিন্তু শত্রুরা পানি থেকে বঞ্চিত হবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চমৎকার কৌশলগত পরামর্শটি শুনে অত্যন্ত খুশি হন এবং বলেন, তুমি অত্যন্ত উত্তম পরামর্শ দিয়েছ। তিনি অবিলম্বে হুবাবের পরামর্শ গ্রহণ করেন এবং মুসলিম বাহিনীকে নির্দেশ অনুযায়ী নতুন স্থানে শিবির স্থাপনের আদেশ দেন। এই ঘটনাটি দুটি গুরুত্বপূর্ণ বিষয় প্রমাণ করে। এক, ইসলামে পরামর্শের গুরুত্ব। নবী সর্বজ্ঞানী হওয়া সত্ত্বেও তার সঙ্গীদের থেকে পরামর্শ নিতে দ্বিধা করেননি এবং সঠিক পরামর্শ গ্রহণ করেছেন। দুই, কৌশলগত দূরদর্শিতা। পানির উৎস নিয়ন্ত্রণ করা মরুভূমির যুদ্ধে একটা অত্যন্ত কার্যকর কৌশল। এই পদক্ষেপটি যুদ্ধের শুরুতেই মুসলিমদের একটা বড় সুবিধা এনে দেয় এবং কুরাইশদের মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে দেয়। পরবর্তীতে সাদ ইবনে মুয়াজের পরামর্শে যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণের জন্য একটা পুচু টিলার ওপরে নবীর জন্য একটা তাঁবু বা আরিশ নির্মাণ করা হয়, যেখান থেকে তিনি যুদ্ধের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং নির্দেশ প্রদান করতে পারবেন। যুদ্ধের আগের রাত্রিটি ছিল দুই শিবিরের জন্য দুই রকম। মুসলিম শিবিরে ছিল এক প্রশান্তি ও আধ্যাত্মিক পরিবেশ। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত থাকা সত্ত্বেও তারা আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। সেদিন রাতে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি বর্ষণ করেন। এই বৃষ্টি মরুভূমির বালিকে মুসলিমদের পায়ের নিচে শক্ত করে দেয়, যা তাদের চলাচলে সুবিধা করে এবং তাদের মনে প্রশান্তি এনে দেয়। অন্যদিকে কুরাইশদের অংশে এই বৃষ্টি কাদা সৃষ্টি করে, যা তাদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্নাকাটি করে মুসলিমদের বিজয়ের জন্য দোয়া করছিলেন। তিনি বলছিলেন, হে আল্লাহ, তুমি আমার সাথে যে প্রতিশ্রুতি দিয়েছ তা পূরণ করো। হে আল্লাহ, যদি আজ এই ছোট্ট দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। তার একুল ফরিয়াদে তার চাদর কাঁধ থেকে পড়ে যাচ্ছিল, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে তা তুলে দিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। অন্যদিকে কুরাইশ শিবিরে ছিল অহংকার, ঔদ্ধত্য আর বিশৃঙ্খলা। তারা তাদের সংখ্যাধিক্য ও অস্ত্রশস্ত্রের গরিমায় মত্ত ছিল। তাদের মধ্যে যুদ্ধ কৌশল নিয়ে মতবিরোধ দেখা দেয়। উমায়ের ইবনে ওয়াহাব নামে একজন রাবেচেল মুসলিমদের শিবির পর্যবেক্ষণ করে এসে খবর দেয় যে মুসলিমদের সংখ্যা খুবই কম এবং তাদের কোনো রসদ বা সাহায্যকারী বাহিনী নেই। কিন্তু সে একই সাথে সতর্ক করে বলে, আমি এমন একদল লোককে দেখেছি যাদের চেহারায় মৃত্যুর ছাপ স্পষ্ট। তাদের প্রত্যেকে তোমাদের একজন করে সেরা যোদ্ধাকে হত্যা না করে মরবে না। তাই যদি তোমরা তাদের সমসংখ্যক লোক হারাও, তাহলে জীবনের আর কি মূল্য থাকবে? এই কথা শোনার পর হাকিম ইবনে হিজামের মতো কিছু বিচক্ষণ নেতা যুদ্ধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি উতবা ইবনে রাবিয়ার কাছে গিয়ে তাকে ফিরে যাওয়ার জন্য রাজি করান। উতবা রাজিও হয়েছিলেন এবং নাখলায় নিহত আমরের রক্তপণ তিনি নিজে পরিশোধ করবেন বলেও ঘোষণা দেন। কিন্তু আবু জাহালের তীব্র বিরোধিতার কটূক্তির কারণে এই প্রচেষ্টা ব্যর্থ হয়। আবু জাহাল উতবাকে কাপুরুষ বলে অভিহিত করে এবং আমের ইবনে হাদরামির ভাইকে উত্তেজিত করে যুদ্ধের আগুন পুনরায় চালিয়ে দেয়। এভাবেই এক শিবিরে ছিল আল্লাহর উপর নির্ভরশীলতার প্রশান্তি, আর অন্য শিবিরে ছিল অহংকার, দম্ভ ও বিভেদ। এই মনস্তাত্ত্বিক অবস্থাই তাদের যুদ্ধের ময়দানে তাদের ভাগ্য নির্ধারণ করে দেয়। 17ই রমজান শুক্রবার সকালে দুই বাহিনী একে অপরের মুখোমুখি হয়। তৎকালীন আরবের প্রথা অনুযায়ী সর্বাত্মক যুদ্ধের আগে দুই পক্ষের সেরা যোদ্ধাদের মধ্যে দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে সংঘাতের সূচনা হতো। কুরাইশদের পক্ষ থেকে তাদের 3 জন সেরা ও অভিজাত যোদ্ধা উতবা ইবনে রাবিয়া, তার ভাই সাইবা ইবনে রাবিয়া এবং উতবার ছেলে ওয়ালিদ ইবনে উতবা সারি থেকে বেরিয়ে এসে মুসলিমদের দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান জানায়। তাদের আহ্বানে সাড়া দিয়ে আনসারদের মধ্য থেকে 3 জন তরুণ
আউফ ইবনে হারিস, মোয়াব্বিজ ইবনে হারিস এবং আবদুল্লাহ ইবনে রাওয়াহা রদিয়াল্লাহু আনহু এগিয়ে আসেন। কিন্তু কুরাইশ যোদ্ধারা অহংকারের সাথে চিৎকার করে বলে, তোমরা কারা? আমাদের তোমাদের সাথে কোনো বিরোধ নেই। হে মোহাম্মদ, আমাদের সমকক্ষ, আমাদের বংশের লোকদের পাঠাও। তারা মদিনার কৃষকদের সাথে লড়াই করাকে তাদের আভিজাত্যের জন্য অপমানজনক মনে করছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পরিবারের সদস্যদেরই এই কঠিন পরীক্ষার জন্য নির্বাচন করেন। তিনি বলেন, হে হামজা, ওঠো। হে আলী, ওঠো। হে উবাইদা, ওঠো। তার নির্দেশে মুসলিমদের পক্ষ থেকে 3 জন সিংহপুরুষ এগিয়ে যান। হামজা ইবনে আব্দুল মুত্তালিব রদিয়াল্লাহু আনহু, আল্লাহর সিংহখ্যাত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আলী ইবনে আবি তালিব রদিয়াল্লাহু আনহু, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ও জামাতা। উবাইদা ইবনে হারিস রদিয়াল্লাহু আনহু, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়। দ্বন্দ্বযুদ্ধ শুরু হয়। হামজা রদিয়াল্লাহু আনহু বনাম সাইবা। হামজা রদিয়াল্লাহু আনহু এক মুহূর্তের মধ্যেই সাইবাকে হত্যা করে ফেলেন। আলী রদিয়াল্লাহু আনহু বনাম ওয়ালিদ। তরুণ আলী রদিয়াল্লাহু আনহু ক্ষিপ্রতার সাথে ওয়ালিদকে দ্বিখণ্ডিত করে ফেলেন। উবাইদা রদিয়াল্লাহু আনহু বনাম উতবা। এই দুজনের মধ্যে তীব্র লড়াই হয়। দুজনেই আহত হন, কিন্তু উতবার তলবারির আঘাতে উবাইদা রদিয়াল্লাহু আনহুর পা মারাত্মকভাবে জখমি হয়। তখন হামজা রদিয়াল্লাহু আনহু ও আলী রদিয়াল্লাহু আনহু এগিয়ে এসে উতবাকে হত্যা করেন এবং আহত উবাইদাকে উদ্ধার করে নিয়ে আসেন। যুদ্ধের কয়েকদিন পর এই আঘাতেই তিনি শাহাদাত বরণ করেন। যুদ্ধের শুরুতেই তাদের 3 জন সেরা যোদ্ধার এই শোচনীয় মৃত্যু কুরাইশদের মনোবলে এক প্রচণ্ড আঘাত হানে। তাদের অহংকারের বেলুন ফেটে যায় এবং তারা বুঝতে পারে যে এই যুদ্ধ তাদের জন্য সহজ হবে না। অন্যদিকে মুসলিমদের শিবিরে তকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। দ্বন্দ্বযুদ্ধে পরাজয়ের পর ক্ষুব্ধ কুরাইশ বাহিনী মুসলিমদের ওপর সম্মিলিতভাবে আক্রমণ শুরু করে। মুসলিমরা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী সারিবদ্ধভাবে দৃঢ় অবস্থান গ্রহণ করেন। তিনি নির্দেশ দিয়েছিলেন, যতক্ষণ না আমি আদেশ দিই ততক্ষণ কেউ আক্রমণ করবে না। শত্রুরা কাছে এলে তীর নিক্ষেপ করবে। যুদ্ধ যখন তীব্র আকার ধারণ করে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাঁবুতে আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া করতে থাকেন। এরপর তিনি তাঁবু থেকে বেরিয়ে আসেন এবং এক মুঠো ধুলি নিয়ে কুরাইশদের দিকে নিক্ষেপ করে বলেন, শাহাতিল উজু, শপথে এই চেহারাগুলো বিকৃত হোক। ঐতিহাসিকদের মতে এমন কোনো কুরাইশ সৈন্য ছিল না যার চোখে মুখে সেই ধুলি প্রবেশ করেনি। এটি ছিল একটি প্রতীকী এবং অলৌকিক ঘটনা। পবিত্র কুরআনে আল্লাহ এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে বলেন যে তিনি মুসলিমদের সাহায্যের জন্য ফেরেশতাদের বাহিনী প্রেরণ করেছিলেন। স্মরণ করো, যখন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করছিলে, তখন তিনি তোমাদের প্রার্থনায় সাড়া দিয়েছিলেন এই বলে যে আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দ্বারা সাহায্য করব, যারা একের পর এক আসবে। সূরা আল আনফাল আয়াত 9। মুসলিম যোদ্ধারা এক অদম্য সাহসিকতার সাথে যুদ্ধ করতে থাকেন। তারা সংখ্যায় 3 ভাগের 1 ভাগ হয়েও ইমানের বলে বলিয়ান হয়ে কুরাইশদের সুসজ্জিত সারি ভেঙে ফেলেন। যুদ্ধের ময়দানে এমন সব ঘটনা ঘটতে থাকে যা ছিল অভাবনীয়। বদরের যুদ্ধ কেবল একটি সাধারণ যুদ্ধ ছিল না, এটি ছিল ইসলামের প্রধান শত্রুদের নির্মূল হওয়ার মঞ্চ। আবু জাহালের পতন। এই উম্মতের ফেরাউন আবু জাহালকে হত্যা করার জন্য 2 জন আনসারি কিশোর মুআজ ইবনে আমর ও মুআব্বিজ ইবনে আফরা রদিয়াল্লাহু আনহু প্রতিজ্ঞাবদ্ধ ছিল। তারা আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল্লাহু আনহুকে চিনে নেয় এবং সিংহের মতো তার ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে মারাত্মকভাবে আহত করে। যুদ্ধের শেষে আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহু আনহু তার নিথর দেহ খুঁজে পান এবং তার শিরচ্ছেদ করে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন। তার মৃত্যু ছিল পৌত্তনিকতার শক্তির ওপর ইসলামের চূড়ান্ত বিজয়। উমাইয়া ইবনে খালাফের মৃত্যু। বেলালের সাবেক মনিবা যে তাকে নির্মমভাবে নির্যাতন করত, সেই উমাইয়া ইবনে খালাফও এই যুদ্ধে অংশ নিয়েছিল। যুদ্ধের কেওসের মধ্যে বেলাল তাকে দেখতে পান এবং চিৎকার করে বলেন, কুফুরের সর্দার উমাইয়া, হয় আমি থাকব, ন হয় সে থাকবে। একদল আনসারি সাহাবী উমাইয়া ও তার ছেলেকে ঘিরে ফেলে এবং তাদের হত্যা করে। এইভাবেই নির্যাতিত বেলালের চোখের সামনেই জালিমের পতন ঘটে। অন্যান্য নেতাদের মৃত্যু।
উতবা, সাইবা, ওয়ালিদ ছাড়াও আরও অনেক বড় বড় কুরাইশ নেতা, যেমন আস ইবনে হিসাম, ওমর ও রাদিয়াল্লাহু আনহুর মামা, নৌফেল ইবনে খুয়াইলিদ, জাম্মা ইবনে আসওয়াদ প্রমুখ এই যুদ্ধে নিহত হয়। মোট প্রায় 70 জন কুরাইশ নেতা ও যোদ্ধা নিহত হয় এবং আরও 70 জন বন্দী হয়। বিকেলের মধ্যেই যুদ্ধের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। কুরাইশদের সুসজ্জিত বাহিনী ছত্রভঙ্গ হয়ে প্রাণ নিয়ে পালাতে শুরু করে। মুসলিমরা এক স্পষ্ট এবং অলৌকিক বিজয় লাভ করে। এই মহান দিনে মাত্র 14 জন মুসলিম শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা লাভ করেন। যুদ্ধ শেষ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন বদর প্রান্তরে অবস্থান করেন। মুসলিম শহীদদের দাফন। 14 জন শহীদকে অত্যন্ত সম্মান ও মর্যাদার সাথে সেখানেই দাফন করা হয়। কুরাইশ নিহতদের সৎকার। কুরাইশদের 24 জন প্রধান নেতার লাশ বদরের একটি পরিত্যক্ত নোংরা কূপে আল কালিবে নিক্ষেপ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপের পাশে দাঁড়িয়ে তাদের নাম ধরে ডেকে বলেন, হে অমুকের পুত্র অমুক, তোমরা কি তোমাদের প্রতিপালকের প্রতিশ্রুতির সত্যতা পেয়েছ? আমি তো আমার প্রতিপালকের প্রতিশ্রুতির সত্যতা পেয়েছি। ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলে তিনি বলেন, তারা তোমাদের চেয়ে কম শুনছে না, কিন্তু তারা উত্তর দিতে পারছে না। যুদ্ধবন্দীদের প্রসঙ্গ। 70 জন যুদ্ধবন্দীকে মদিনায় নিয়ে আসা হয়। তাদের সাথে কি আচরণ করা হবে এ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পরামর্শ সভা ডাকেন। ওমর রাদিয়াল্লাহুর মত। ওমর রাদিয়াল্লাহু কঠোর নীতির পক্ষে ছিলেন। তিনি বলেন, এরা সবাই কুফরের নেতা, এদের প্রত্যেককে তার নিকটাত্মীয় মুসলিমের হাতে তুলে দেওয়া হোক, যাতে সে তাকে হত্যা করে। এর মাধ্যমে প্রমাণ হবে যে আমাদের অন্তরে মুশরিকদের জন্য কোনো দুর্বলতা নেই। আবু বকর রাদিয়াল্লাহুর মত। আবু বকর রাদিয়াল্লাহু দয়ার নীতির পক্ষে ছিলেন। তিনি বলেন, হে আল্লাহর রসুল, এরা আমাদেরই স্বগোত্রীয় ও আত্মীয়। আমার মতে তাদের কাছ থেকে মুক্তিপণ বা ফিদিয়া নিয়ে ছেড়ে দেওয়া উচিত। এতে আমাদের আর্থিক শক্তি বাড়বে এবং হয়তো আল্লাহ ভবিষ্যতে তাদের হেদায়েত দান করবেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন সারা বিশ্বের জন্য রহমত বা রাহমাতুল্লিল আলামিন, তিনি আবু বকর রাদিয়াল্লাহুর দয়াদ্র মতটি গ্রহণ করেন। বন্দীদের সাথে অত্যন্ত মানবিক আচরণ করা হয়। অনেক সাহাবী নিজেরা খেজুর খেয়ে বন্দীদের রুটি খেতে দিতেন। মুক্তিপণ্যের হার 1000 থেকে 4000 দিরহাম পর্যন্ত নির্ধারিত হয়। তবে এর মধ্যে এক বৈপ্লবিক শর্ত যোগ করা হয়। যেসব বন্দী শিক্ষিত ছিল তাদের মুক্তিপণ হিসেবে 10 জন নিরক্ষর মুসলিম শিশুকে অক্ষরজ্ঞান দান করার শর্ত দেওয়া হয়। এটি প্রমাণ করে যে ইসলাম জ্ঞান চর্চাকে কতটা গুরুত্ব দেয়। কিছু দরিদ্র বন্দীকে কোনো মুক্তিপণ ছাড়াই ছেড়ে দেওয়া হয়। তবে 2 জন যুদ্ধবন্দী, নাদার ইবনে হারিস ও উকবা ইবনে আবু মুয়াইত, যারা ইসলাম ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সবচেয়ে কদর্য ভাষায় প্রচারণা চালাত এবং মুসলিমদের ওপর অকথ্য নির্যাতন করেছিল, তাদের যুদ্ধপরাধী হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এর প্রভাব ছিল সুদূর প্রসারী ও বহুমাত্রিক। রাজনৈতিক প্রভাব। ইসলামী রাষ্ট্রের স্বীকৃতি। বদরের বিজয় মদিনার ইসলামী রাষ্ট্রকে আরবের বুকে একটি নতুন ও অপ্রতিরোধ্য রাজনৈতিক ও সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। পার্শ্ববর্তী গোত্রগুলো মুসলিমদের সমীহ করতে শুরু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত্ব প্রতিষ্ঠা। নেতা, রাষ্ট্রনায়ক ও সেনাপতি হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত্ব প্রশ্নাতীতভাবে প্রতিষ্ঠিত হয়। কুরাইশদের নেতৃত্ব সংকট। আবু জাহাল সহ মক্কার প্রথম সারির প্রায় সকল নেতা নিহত হওয়ায় কুরাইশদের মধ্যে মারাত্মক নেতৃত্ব সংকট দেখা দেয়। আবু সুফিয়ান অনিচ্ছা সত্ত্বেও তাদের নতুন নেতা হিসেবে আবির্ভূত হন, কিন্তু তার নেতৃত্বে সেই পুরনো দম্ভ ছিল না। সামরিক প্রভাব। নতুন রণকৌশলের সূচনা। বদরের যুদ্ধে মুসলিমদের শৃঙ্খলা, সারিবদ্ধভাবে যুদ্ধ করা এবং নেতৃত্বের প্রতি অপ্রতিরোধ্য আনুগত্য এক নতুন সামরিক সংস্কৃতির জন্ম দেয়, যা প্রচলিত আরবীয় যুদ্ধের ধরন থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। মনোবলের বিজয়। এই যুদ্ধ প্রমাণ করে যে ঈমান, শৃঙ্খলা ও উন্নত মনোবল থাকলে সংখ্যাধিক্য ও উন্নত অস্ত্রশস্ত্রকে পরাজিত করা সম্ভব। এটি ভবিষ্যতের সকল যুদ্ধে মুসলিমদের জন্য এক চিরস্থায়ী অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। ধর্মীয় ও সামাজিক প্রভাব। ঈমানের দৃঢ়তা। এই অলৌকিক বিজয় সাহাবীদের ঈমানকে বহুগুণে বাড়িয়ে দেয়। আল্লাহর সাহায্যের প্রতি তাদের বিশ্বাস
পর্বতের মতো অটল হয়ে যায়। মুনাফিকদের মুখোশ উন্মোচন। মদিনার মুনাফিকরা যারা মুসলিমদের পরাজয় কামনা করছিল, তারা এই বিজয়ে হতভান্য হয়ে যায় এবং তাদের কপটতা প্রকাশ পেতে শুরু করে। ইসলাম গ্রহণের হেরিক। বদরের বিজয়ের পর মদিনা ও তার আশেপাশের অনেক মানুষ নির্ভয়ে ইসলাম গ্রহণ করতে শুরু করে। বদ্রী সাহাবীদের মর্যাদা। যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা মুসলিম সমাজে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হন। তাদের বদ্রী সাহাবী হিসেবে চিরকাল স্মরণ করা হয়। অর্থনৈতিক প্রভাব। যুদ্ধলব্ধ গনিমত ও বন্দীদের মুক্তিপণ মুসলিমদের অর্থনৈতিক অবস্থাকে কিছুটা সচ্ছল করে তোলে এবং রাষ্ট্রীয় কোষাগারের ভিত্তি স্থাপন করে। উপসংহার: এক নতুন যুগের সূচনা। বদরের যুদ্ধ কোনো আকস্মিক ঘটনা ছিল না। এটি ছিল দীর্ঘ ১৩ বছরের সাবর বা ধৈর্য, ত্যাগ এবং ঈমানের অগ্নি পরীক্ষার পর আল্লাহর পক্ষ থেকে আসা এক সুস্পষ্ট প্রতিদান। এটি ছিল এক অসম শক্তির লড়াই, যেখানে জাগতিক হিসাব নিকাশ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল এবং ঐশী সাহায্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল। এই যুদ্ধ শুধু মক্কা ও মদিনার মধ্যেকার ক্ষমতার সমীকরণই যে বদলায়নি, বরং এটি সারা আরব উপদ্বীপের এবং পরবর্তীতে সারা বিশ্বের ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দিয়েছে। বদরের প্রান্তরে যে বিজয়ের পতাকা উড়েছিল তা ছিল এক নতুন সভ্যতার সূর্যোদয়ের, এমন এক সভ্যতা যা ন্যায়, সাম্য, একত্ববাদ এবং জ্ঞানের ওপর প্রতিষ্ঠিত। তাই বদরের যুদ্ধ নিছকই একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি একটি চিরন্তন শিক্ষা। এটি শেখায় যে সত্যের অনুসারীরা সংখ্যায় যতই নগণ্য হোক না কেন, যদি তাদের বিশ্বাস অটুট থাকে, উদ্দেশ্য সৎ হয় এবং তারা একতাবদ্ধ থাকে, তাহলে চূড়ান্ত বিজয় তাদেরই হয়। বদরের ধূলিকণা সময়ের বাতাসে মিশে গেছে, কিন্তু তার বার্তা আজও কোটি কোটি বিশ্বাসীর হৃদয়ে প্রতিধ্বনিত হয়। সত্য সমাগত, মিথ্যা বিলুপ্ত, আর মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই ছিল।